বলছি এই যে তোর ব্যাগ কতদিন ধরে আসছিস এখানে হ্যাঁ এই যে কাপড় চোপড় এখানে দেওয়া আছে ব্যাগটা নিয়ে সুন্দরভাবে গ্রামে চলে যাবি আর কোনোদিন যদি এই বাড়িতে আসার চেষ্টা করছিস একবার গলা টিপে বাইরে ফেলবো বৌমা তুমি যত যা বলো না কেন আমার ছেলের সাথে দেখা না করে আমি যাবো না। কি যাবি না না আমার খাবি আমার করবি আমার ঘাড় মটকাবি তা তো আমি হতে দিব না তুই কি ভাবছস অসুস্থ নাম করে আমার বাড়িতে ঢুকছস আর যাওয়া বলে কোনো নাম বন্ধ নাই না তোকে কিভাবে এই বাড়ি থেকে বের করতে হয় তা আমার ভালো করে জানা আছে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করতে বলবো বের হ বের হ বলছি কি অবস্থা তুমি বাবাকে ধাক্কা দিয়ে বাইরে চল ব্যাগ বক কিসের কি তাছাড়া কি করবো হ্যাঁ কি করবো তাছাড়া তোমার এই যে বাবা একটা মূর্খ চাষা তাকে কিনা আমাদের বাড়িতে কতদিন হয়ে গেছে রাখছো তুমি না আমাকে বললা মাত্র 4-5 দিন থাকবে সে অসুস্থ তার চিকিৎসা করতে হবে হ্যাঁ ভালো কথা চিকিৎসা করেছো ওষুধ কিনে দিয়েছো সুস্থ হয়ে গেছে এখন সে কেন গ্রামে যাচ্ছে না আরে বাবা গ্রামে যাক না কিছুদিন থাক গ্রামে তারপর না হয় আবার আসবে বেড়াতে এতদিন থাকার কি আছে বলো তো শুনো তুমি ভালো করে জানো আমি কোন ফ্যামিলির মেয়ে তুমি তো আমাকে চিনো যে আমি এত কিছু পারি না আমি একটু রিল্যাক্সে থাকতে চাই নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই আমি এত সব কাজ কি করে সামলাবো তোমার বাড়ির কত কাজ সবকিছু আমার একা হাতে সামলাতে হয় তোমার বাবার সেবা যত্ন করতে করতে আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি আমি এসব আর নিতে পারছি না প্লিজ একটা কিছু করো আপনি বৌমা যা কইছে আপনি তো তাই করা দরকার আপনি বাড়ি চলে যান আপনি বাড়ি চলে যান আপনার থাকেন আপনি অনেক দিন হয়েছেন আবার লাগলে পরে আইসেন তুইও এই কথা বলতেছিস বাবা আমার শরীরটা কিন্তু এখনো ঠিক মতন ঠিক হয় নাই আপনি তো ডাক্তার মাক্তার দেখাই ওষুধ পানি খাওয়াইছি এবার তো সুস্থ হওয়ার কথা বাড়িতে ওখানে রেস্ট লন ঠিক হয়ে যাবে দেখ বাবা আমি সকালেও কিছু খাইনি বৌমারে বলছিলাম 2টা সিদ্ধ আটার রুটি বানাইতাম আমার তো ডায়াবেটিস তুই জানিস সেটাও দেয়নি ওষুধটাও খাওয়া হয়নি বাবা আপনি বাসের সাথে যাইয়া খাইয়ে লইবেন না আপনি আজকে চলে যান বাড়ি ঠিক আছে তুই এই কথা যখন বলতেছিস তাহলে তো এই বাড়িতে আর আমার থাকার দরকার নাই আসলে আমি ভুলে গেছিলাম যে আমি ভুল ঠিকানায় আসছি এখানে আমার ছেলে থাকে না তাহলে আমি এখন জায়গা হ্যাঁ বাবা আপনি চলে যান আমাদের সংসারিতে থাইকা আপনার কোনো আর জ্ঞানদান সৃষ্টি করার দরকার নেই আপনি বাড়ি চলে যান আর বউ তোমাকে বলছি আমি কাজটা কি ঠিক করছি না একদম ঠিক কাজ করছো তবে বউ আর একটা ঠিক কাজ করতে হবে কি এটা কি করলি বাবা তুই বৌমার গায়ে হাত উঠেছিস ছি 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 ছি। তুমি তুমি আমার গায়ে হাত তুললা কিন্তু কেন তোর গায়ে হাত তুলবো না তুই আমার বাড়ি থেকে আমার বাবারে বাইর করে দাস হ্যাঁ কাজটা তুই ভালো করতেছস আমার বাবা আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবে তুই আমার বাবারে বাইর করে দিতেছস আর তুই কি সুখী শান্তি থাকবে আমার বাড়িতে তুই রে ভাবলি কামে তোকে যে আমি সুখী শান্তি রাখবো এসব তুমি কি বলতেছো তুমি তো আগে কখনো এরকম ছিলে না আগে তো আমি যা বলতাম তুমি আমার কথাই উঠতে বসতা আর এখন তুমি মুহূর্তের মধ্যে রূপ চেঞ্জ তোমার তুই আমার জন্মদাতা বাবা তাকে বাইর করে দিতেছস যার জন্য আজকে এই প্রতিষ্ঠাতা আমি যার জন্য আজকে গাড়ি বাড়ি করছি যার জন্য আজকে এত বড় হয়েছি লেখাপড়া করছি তুই তাকে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছ আর তোকে আমি খাওয়াবো তোকে পড়াবো তুই ভাবলি কিভাবে আচ্ছা আমার বাবা তো তোর কাছে বোঝাই থাকে তুই আমার কাছে বোঝা যে বাড়িতে আমার বাবা থাকার অধিকার নাই সে বাড়িতে তোরও থাকার অধিকার নাই তুই আমার বাড়ি থেকে এখন বাইরে যাবি না বাবা না আরে ও তো ছোট মানুষ ও ভুল করতে পারে তাই বলে কি আমি ভুল করব তুই ভুল করবি বাবা ও হলে কাল সাপ ও আজকে তোমার বাইর করেছে কোন এক সময় আমাকেও বাইর করে দেবে না না ওরে বাড়ি রাখা যাবে না আমার বৌমা কাল সাপ না খুব ভালো আমার বৌমা হয়তো তার বোঝার ভুল হয়েছে সে সংশোধন হবে তুই আমার বাড়িতে এখন বাইরা না না আমাকে তুমি এই বাড়ি থেকে বের করে দিও না আমি বুঝতে পারছি আসলে এতদিন আমি যা যা করেছি সবই আমার ভুল ছিল আমি একটা অন্ধকার জগতে ছিলাম দয়া করে এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও আমি আর জীবনে এই ধরনের কাজ করব না তবু তুমি এই বাড়ি থেকে আমাকে বের করে দিও না প্লিজ হ্যাঁ হ্যাঁ বাবা বৌমা তো ঠিক কথা বলেছে আরে আজকে যদি ও আমার মেয়ে হতো যদি ও ভুল করতো আমি ক্ষমা করতাম না অবশ্যই করতাম আজকের থেকে আমার বৌমা যদি কখনো ভুল করে কিচ্ছু বলতে পারবি না সেটা আমি দেখবো বৌমা আমার কিন্তু খাইতে দাও তো আমার খুব ক্ষুধা লাগছে চলো তো চলো হ্যাঁ বাবা চলেন আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ করবো আর খাবো চলেন বাবা ভিতরে আসেন হাই বাবা